নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নিরামিষ আলু এঁচোড়ের তরকারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নিরামিষ এঁচোড়ের তরকারি বানিয়ে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দেবো অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো। এবার জলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে আমি কেটে রেখেছি এঁচোড়, সেটা দিয়ে দেবো। এঁচোড়টা আমি খুব বড় বড় টুকরো করিনি, ছোট টুকরো করেই কেটে নিয়েছি। এবার এঁচোড়টাকে আমি একটু ভাপিয়ে নেব। এঁচোড় ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এবার সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালো করে একটু গরম হয়ে যাওয়ার পর এবার আমি দিয়ে দেবো 1 চামচ জিরে, গোটা জিরে, আর দিয়ে দেবো একটা তেজপাতা। জিরেটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ভাপিয়ে রাখা এঁচোড়টা এবার দিয়ে দেবো। এঁচোড়টা দিয়ে দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি আলু দিয়ে দেবো। এখানে আমি বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি, সেই আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে এবার আলু আর এঁচোড় দুটোকেই খুব ভালো করে ভেজে নেব। আপনারা আলু আর এঁচোড় দুটো আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন, আমি একসাথেই ভেজে নিলাম। দেখুন আলু আর এঁচোড় লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এঁচোড় আর আলু দুটোই ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, আর দিব 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এবার সব গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার মশলা দিয়ে দেবো। এর মধ্যে আছে আদা, লঙ্কা আর টমেটো একসাথেই বেটে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো।